আসরে উপস্থিত সমবেত কৃষ্ণ ভক্তগণ এবং গৌর ভক্তগণ সবাকার শ্রীচরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজবাসীর শ্রীপাদে পদ্মে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চিরাতুল চরণে প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রীপাদে পদ্মে এবং যাদের কথা না বললেই বড় অপরাধ হয় বাবা, যারা আজকের এই হরিনাম সংকীর্তন দান করছেন, সকল কমিটির সকল দাদাভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে আমি আবারও বন্দনা করছি। কারণ এই কলির যুগে যদি মানুষ মুক্তি পেতে চায় তাহলে একটি করতে হবে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। আর বাবা আপনাদের এই হরিনাম সংকীর্তনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা আলোচনা করার মতো যে ভক্তির প্রয়োজন হয় সেই ভক্তিমা এখনো আমার হৃদয়ে জাগ্রত হয়নি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েরা সবাকার শ্রীচরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। বাবারা যারা আছেন হরিবলের ধ্বনি করবেন, মায়েরা যারা আছেন ওলধ্বনি করবেন। আমরা সর্বপ্রথমেই ভগবানের লীলা কথা শ্রবণ করার আগে আমরা মহাপ্রভুর চরণে নিজের সকল অপরাধের ক্ষমা ভিক্ষা চাইব। তবে ক্ষমা চাইতে হলে মহাপ্রভু বলছেন যে যেজন আমার কাছে চায়, নিজেকে আগে নিজে সমর্পণ করতে না পারলে কখনো ভগবানের কাছে বা ভগবানকে লাভ করা যায় না। তো কিভাবে আমরা ভগবানের কাছে সমর্পণ করব? দ্রৌপদী যখন তার বস্ত্রহরণ হয়েছিল, প্রথমে বাহু তুলেছিল, যখন এক বাহু দিয়ে গোবিন্দকে স্মরণ করেছিল, গোবিন্দ কিন্তু সারা দেয়। নিতাই গৌর হরি বল। হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরাই, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবি কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা জলে যে শ্রীচরণ বেয়ে কেন কষ্ট পাই সে চরণ চেয়ে,
শ্রীচরণ বে কেন কষ্ট পাই সে চরণ ছে তব চরণ ধরিয়া ডুবে মরি যদি চরণ ধরিয়া ডুবে মরি যদি রবি কলঙ্ক ভুবন